আসসালামু আলাইকুম দর্শক, সারা দেশে যে সহিংসতা শুরু হয়েছিল শেখ হাসিনা পদত্যাগ করার পরে সেটা বাস্তবে এখনও থামেনি। কারা করেছে এই সমস্ত? একটি নৈরাজ্য সৃষ্টি করেছে, সারা দেশে লুটপাট হয়েছে। যখন আওয়ামী লীগ তার সাঙ্গপাঙ্গ সহ দেশ থেকে পালাতে ব্যস্ত এবং ছোট নেতৃত্ব যারা ছোটরা থানায় জেলায় এই সমস্ত যারা নেতাকর্মীরা তারা কিন্তু ভয়েতে তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকায় ব্যস্ত ছিল। আর লুটপাট করেছে কারা? যারা বিএনপিতে আওয়ামী লীগে নিম্ন পর্যায়ের কর্মী বা টোকাই বা সাধারণ জনগণ পর্যায়ে পড়ে, ডাকাত ছিনতাইকারী, এই সমস্ত মানুষ যারা সুযোগ সন্ধানী। কিন্তু এই সহিংসতার ফলে যখন বিএনপির নাম বেশি করে আসছিল তখন বিএনপির জনাব ফখরুল ইসলাম আলমগীর রাজনীতির ভাষায় বলেছে, একটি রাজনৈতিক সংগঠন বা একটি দুর্বৃত্ত গোষ্ঠী যারা বাংলাদেশের শান্তি চায় না, দীর্ঘ 15 বছর এদেশকে লুটপাট করেছে, অর্থ পাচার করেছে, তারাই এটা করেছে। প্রিয় বন্ধুরা, এক অর্থে এটা দেখলে তাই মনে হতে পারে, কিন্তু এখানে বিএনপির ফখরুল ইসলাম সাহেব কিন্তু তার নেতাকর্মীকে আড়াল করেছে, কিন্তু সেটা বেশি দিন করতে পারে নাই। যখন এটা বিভিন্ন ধরনের সাংবাদিক, ইউটিউবার বা ফেসবুক যারা করে, তারা যখন সেই সমস্ত নেতাদের নাম সামনে এনেছে, তখন কিন্তু বিএনপি ফখরুল ইসলাম আলমগীর তাদেরকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে। আমি সেরকমই একটা নিউজ আপনাদের সামনে উপস্থাপন করছি। সহিংসতার অভিযোগে 44 জন নেতাকর্মী বহিষ্কার। সাম্প্রতিক সহিংসতায় জড়িয়ে থাকা ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। গত 5 দিনে 17 জেলা থেকে অন্তত 44 জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে দলটি। এর মধ্যে যুবদলের 27 জন, ছাত্রদলের 10 জন, বিএনপির 6 জন ও স্বেচ্ছাসেবক দলের 1 জন রয়েছেন। এছাড়াও 3 জেলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্তত 42 জন নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার এক সংবাদপত্রের সঙ্গে আলাপকালে সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার উপর জোর দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্রদলের কিছু নেতাকর্মী কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় জড়িয়ে পড়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে বিএনপির হাইকমান্ড আমাদেরকে নির্দেশ দিয়েছে। প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু অত্যন্ত লক্ষণীয় যে তারা এটাকে আড়াল করতে না পেরে অবশেষে সেটাকে সামনে আনতে হয়েছে। ছাত্রদল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু 5-7 জন নেতাকর্মী এই সিদ্ধান্ত অমান্য করায় তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। যুবদলের দপ্তর সম্পাদক এম.এন. ইসলাম সোহেল জানান, সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কয়েকজন যুবদল নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদেরকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে সতর্ক করেছি। নেতাকর্মীরা যেন সংগঠনের নির্দেশনা সম্পর্কে সতর্ক থাকেন, সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপি সূত্রে জানায়, দলের নেতৃত্ব হামলা ও ভাঙচুরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে যেসব ঘটনা ঘটেছে। ইদানিংকালে আপনারা দেখেছেন যে বরিশালের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে এবং সেই বাড়ির অভ্যন্তরে তারা ভিডিও রেকর্ড করে বা লাইভে সেগুলো কিন্তু জনগণের সামনে এনেছে এবং নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করেছে। আবার সেগুলো ব্যাপক আকারে বিস্তার হয়ে দেশ বিদেশে বিভিন্ন মিডিয়ার কাছে এটা গিয়েছে, যার কারণে কেউই এটাকে অস্বীকার করতে পারেনি। বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, দলের সুনাম সমুন্নত রাখতে এবং নেতাকর্মীরা যেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো কোনো কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন,
তা নিশ্চিত করতেই এই গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছে। গত সপ্তাহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের ধর্মীয় পরিচয়ে নির্বিশেষে সব নাগরিককে রক্ষা করে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান। বন্ধুরা, এখানে 5 অগাস্টের শেখ হাসিনার পদত্যাগের পরপর কারো আর তর্স হয়নি। তারা প্রতিহিংসার নামে লুটপাট করেছে। হয়তো কোনো নেতারা নিগৃহীত হয়েছে, বিএনপি বা অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিগৃহীত হয়েছে তাদের নেতা এবং কর্মী দ্বারা, সেটা আমরা সবাই জানি, এবং সেটা ব্যাপক একটা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সেটা উচ্ছেদ হয়েছে। কিন্তু সেই ধারাবাহিকতায় তারা আবার প্রতিহিংসা পরায়ণ হয়ে লুটপাট করেছে। যেসব নেতাকর্মীদের ব্যবস্থা গ্রহণ, তারা আবার কিছু নেতাদের কর্মীদেরকে বহিষ্কার করছে। দেখুন, ঢাকায় কদমতলী থানা ছাত্র দলের আহ্বায়ককে বহিষ্কার এবং আরও 6 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর যুব দলের 2 সভাপতিকেও বহিষ্কার করা হয়েছে। খুলনায় লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পাইকগাছা উপজেলায় বিএনপির সাধারণ সম্পাদক SM এনামুল হককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 8 আগস্ট খুলনায় জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি অনেক হিন্দু বাড়িতে আক্রমণ করেছেন এবং মূল্যবান জিনিসপত্র লুট করেছেন, কিন্তু পরবর্তীতে প্রতিশোধ নেওয়া হতে পারে এই ভয়ে কথা বলার সাহস করেননি ক্ষতিগ্রস্তরা। সাংগঠনিক শৃঙ্খলার দায়ে বরিশাল জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় পৌর আহ্বায়ক কমিটির সদস্য সচিবকেও বহিষ্কার করা হয়েছে। যশোরে হামলা ও ভাঙচুরের অভিযোগে বিএনপি ও ছাত্র দলের 13 নেতাকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি জেলাগুলোতে তৃণমূল পর্যায়ের অন্তত 75 জন বিএনপি নেতাকে সতর্ক করা হয়েছে। ঝালকাঠিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা ও নলছিটি উপজেলা যুবদল আহ্বায়কদের বহিষ্কার করা হয়েছে। একই কারণে সদর উপজেলা উপপ্রচার সম্পাদককে বহিষ্কার করা হয়েছে। এছাড়া যুবদলের লক্ষ্মীপুর 4 জন, পিরোজপুর 4 জন, লালমনিরহাটে 3 জন, গাজীপুর, নোয়াখালী, মাগুরা ও ঝিনাইদহে 2 জন করে এবং নরসিংদীতে 1 জনকে বহিষ্কার করা হয়েছে। মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককেও বহিষ্কার করা হয়েছে। বন্ধুরা, শুনলেন, একটি রাজনৈতিক সংগঠন যখন আড়াল করতে না পারল, একদম মাঠ পর্যায়ে যারা লুটপাটের সাথে ছিল তাদেরকে আড়াল করতে না পেরে কিছু নেতাকর্মীকে বহিষ্কার করেছে, যাদের নামে অনেকটাই একদম পেপার পত্রিকায় এসেছে বা ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেই সমস্ত নেতাকর্মীকে বহিষ্কার না করে উপায় ছিল না। আমরা সবাই আশা করি রাষ্ট্র যেন এরকম না হয়, এবং এরা যদি আবার কোনো রকম ক্ষমতায় যায় তাহলে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে বিশাল একটা ক্ষয়ক্ষতি, প্রায় 500-600 মানুষ মৃত্যুবরণ করেছেন, সেটার কোনো মানে থাকবে না। দর্শক, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।